ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি আজকে তোমাদের সঙ্গে নিরামিষ কচুর শাক রান্না দেখাবো। এখানে কচুর ডাঁটা আছে, দেখো। এগুলো আমি নিয়ে নেব। কীভাবে কাটতে হয় আমি সেটা একটু তোমাদের, যারা একদমই জানো না, তাদের দেখিয়ে দিচ্ছি। হয়তোবা তাদের একটু উপকারে লাগতে পারে। তো কচুর শাকে দেখো, এর উপরে একটা খোসা থাকে। এই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে করছি, তোমাদের বটিতে সুবিধা হলে বটি দিয়েও করতে পারো। তো আমি এইভাবে টুকরো টুকরো করে নেবো কচুর শাকটাকে। ভালো করে আঁশটা ছাড়িয়ে নেব। একটু কম ভালো করে ছাড়ালেও অসুবিধা হবে না কোনো, কারণ এটা সিদ্ধ করে আমরা জলটা ফেলে দেবো। আর কচুর যে পাতাগুলো দেখছো তোমরা, তার চারপাশটা দেখো গরমে পুড়ে গেছে। তো সেই অংশটা বাদ দিয়ে ওইটুকু খুব সামান্য একটা পাতা আছে, সেটাও আমি এর সঙ্গে একই সাথে সিদ্ধ করে নেব। প্রথমে আমি শাকটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। কচুর শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেটা পরিষ্কার করে নিতে হয় আমাদের। যদি কেউ নতুন ভিজিট করে থাকো আজকে চ্যানেলটা, চাইলে কিন্তু বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে সাথে বেল নোটিফিকেশান আর সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দিতে হবে। বেল নোটিফিকেশানটা অন করে দিলে সবার প্রথম ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। কচুর শাকটা আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো, সামান্য একটু জল দিয়ে। দেখো, একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি আমি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে, শাকের পরিমাণ অনুযায়ী জিরেটা দিতে হবে। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সর্ষে। আমি এখানে একটা কথা বলে রাখি, যাদের কাছে নারকেল আছে তারা কিন্তু নারকেলটা অবশ্যই দেবে। আর এই গরমে নারকেল খাওয়াটা যেহেতু ভালো না, সেহেতু আমি কিন্তু নারকেলটা এখানে স্কিপ করেছি আজকে। নাহলে আমি এর মধ্যে একটু নারকেলও মিশিয়ে দিই। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। একটা ধুয়ে পরিষ্কার করে রাখা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু জলের সাহায্যে বেটে নেব। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে 2 টিস্পুনের মতন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো তেজপাতা, এখানে আমি ছিঁড়ে রেখেছি। আর কয়েকটা শুকনো লঙ্কা। কচুর শাক একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে সেটা নিজেদের পছন্দ মতন তোমরা দিয়ে নেবে। সামান্য একটু জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমরা ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে আমাদের। নারকেল যদি তোমরা কেউ ব্যবহার করে থাকো, তাহলে এই সময় ফোড়নেও নারকেলটা দিয়ে দিতে পারো, সেটা খেতেও খুব ভালো লাগে। বা বেটেও নারকেলটা ব্যবহার করতে পারো, যেরকম খুশি তোমাদের। কারণ কচুর শাকে নারকেল দিলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এটা একটু ভাজা হতে হতেই তার সঙ্গে আমি অ্যাড করে দেবো, দেখো, ভিজিয়ে রাখা ছোলা। এই ছোলাটা দিয়ে আজকে আমি কচুর শাকে রান্না করবো। ছোলার বদলে কিন্তু তোমরা কাঁচা বাদামও ব্যবহার করতে পারো। কাঁচা বাদাম ভিজিয়ে রেখে কচুর শাকে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে আমি ছোলা দিয়ে রান্না করছি, তাই এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ছোলাটাও ভাজা হয়ে গেছে। এই সময় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা। এবার কড়াইটা আমার নড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটুখানি জল যোগ করে দেবো। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। সাবস্ক্রিপশন বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এটা দিয়ে কষাবার আগেই আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি মিষ্টি। দিয়ে দেবো হলুদ। আমরা এক একজন এক এক রকমভাবে খেয়ে থাকি, আমরা যেভাবে রান্না করে থাকি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
দিয়ে দেবো স্বাদ মতন চিনি। মিষ্টিটা যে যা নিজেদের পছন্দ মতন দেবে, তবে কচুর শাকে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না খেতে, খার খার লাগে একটু, সেজন্য চিনির ব্যবহারটা করে থাকি। তবে কেউ যদি পছন্দ না করো স্কিপ করতে পারো, অসুবিধা নেই কোনো। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে আমার, এই সময় আমি জল ঝরিয়ে রাখা কচুর শাকটা এর মধ্যে অ্যাড করে দেবো। কচুর শাকটা আমি দিয়ে দিয়েছি, দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ ছিল। তো কচুর শাকটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা কিন্তু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে চেক করে নেব নুন মিষ্টিটা। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম হবে শেষ পর্যন্ত দেখতে। এটা দেখো, কচুর শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।